কোনো সংবাদই পেলাম না, তখন আর আমি এই জীবন আর রাখবো না। মরো জাহানারা মরো, বেঁচে থাকার চেয়ে মরাই যে আমাদের ভালো। আপনি ফিরে এসেছেন জাহাপনা? হ্যাঁ জাহানারা, আপনি ফিরে এসেছেন? হ্যাঁ জাহানারা, তুমি কি জানো জাহানারা আমি কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? কোথায় গিয়েছিলেন মহারাজ? তাহলে শোনো জাহানারা, আমার সন্তান নেই, আমরা আটে করে এই অভিশাপ থেকে চিরমুক্তির জন্য আমি এই রাজপ্রাসাদ ছেড়ে গভীর অরণ্যে ছুটে গিয়েছিলাম আমার এই প্রাণ বিসর্জন দিতে। কেন জাহাপনা? কিন্তু জাহানারা, সেখানে গিয়ে কি হয়েছিল তুমি জানো? কি হয়েছিল? আমি যখন প্রাণ বিসর্জন দিতে গভীর অরণ্যে ছুটে গিয়েছিলাম, সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ হয় এক মণিবরের। সত্যি? হ্যাঁ জাহানারা, তারপরে? মণিবর কি বলেছে জানো? বলেছে? মণিবর বলেছে, মণিবরের ওই আশীর্বাদে মেহেরবান খোদা তাআলা আমাদের ঘরে একটা পুত্র সন্তান দেবে। সত্যি বলছেন হ্যাঁ জাহাপনা? হ্যাঁ সত্যি জাহানারা, আমি মা হ্যাঁ হবো? জাহানারা, তুমি মা হবে জাহানারা। কিন্তু জাহানারা, এই যে আনন্দের কথা নয় জাহানারা, কেন জাহাপনা? পিছনে যে মণিবরের আরেকটা অভিশাপ রয়ে গেছে। কি তুমি অভিশাপ? যদি সেই অভিশাপের কথা শোনো জাহানারা, তাহলে তুমি নিজেকে সহ্য করতে পারবে না। বলেন জাহাপনা, আমি সহ্য করতে পারবো। সহ্য করতে পারবে? পারবো জাহাপনা। তাহলে শোনো জাহানারা, ওই মণিবরের আশীর্বাদে মেহেরবান খোদা তাআলার অশেষ মেহেরবানিতে আমরা যে পুত্র সন্তান লাভ করব, আমাদের সেই পুত্রের পরমায়ু থাকবে মাত্র 12 দিন। জাহানারা, জাহাপনা, আমি তো বলবেই হতে পারে না, আমি তো কিছুতেই হতে পারে না। আমি তো বলবেই বলেছি তুমি সহ্য করতে পারবে না। শুধু তাই নয় জাহানারা, আরো কি জানো জাহানারা, মণিবর বলেছে আমাদের সেই 12 দিনের পুত্রের সঙ্গেই আমরা যদি কোনো 12 বছরের যুবতী কন্যার বিবাহ দিতে পারি, তাহলে আমাদের পুত্রের পরমায়ু হতে পারে 112 বছর। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি। আমরা 12 বছরের কন্যা কোথায় পাবো জাহাপনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, সেই পুত্র আর পুত্রবধূকে বিবাহের রাত্রেই তাদেরকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। না জাহাপনা, না, কিছুতেই যে আমি দিতে পারবো না জাহাপনা। আমি জানি জাহানারা, তুমি মা হয়ে 12 দিনের একটা সন্তানকে নির্বাসনে পাঠিয়ে গৃহে তুমি বসবাস করতে পারবে না, তোমার কষ্ট হবে জাহানারা, আমিও জানি। কিন্তু তুমি কি ভেবেছ মা হয়ে সেই কষ্টটা তুমি শুধু ভোগ করবে? পিতা বলে কি আমার কোনো কষ্ট নেই? আমি আমার 12 দিনের সন্তানকে নির্বাসনে পাঠিয়ে আমি কি করে গৃহে থাকবো? কিন্তু জানো জাহানারা, বলেন জাহাপনা। আমাদের দুজনের যত কষ্টই হোক, সেই কষ্টকে আমাদের বুকে পেতে গ্রহণ করে নিতে হবে। আর এই জন্যই নিতে হবে, অন্তত এই পৃথিবী থেকে আমাদের আট করে নাম তো মুছে যাবে, আমরা সন্তানের পিতা মাতা হতে পেরেছি। ঠিকই বলেছেন হ্যাঁ জাহাপনা। জাহানারা, জাহানারা, তুমি থাকো, তুমি থাকো, আমি এই খুশির সংবাদটা রাজে প্রাসাদে গিয়ে সকলকে জানিয়ে দিয়ে আসি জাহানারা। ঠিক আছে। ও খেতে ও দিলে না গো, কেউ বোঝে না মনের ব্যথা, কেউ দেখে না পেটের জ্বালা। খেতে ও দিলে না গো, কেউ বোঝে না মনের ব্যথা, কেউ দেখে না পেটের জ্বালা।
আমাকে আমাকে কেউ এক মুঠো খেতে দিল না। তোমার কে কে আছে? আমার ওই আমার কেহ নাই গো মা, আমি যে পথের ছেলে, আমার কেহ নাই গো মা গো, আমার কেহ নাই গো, আমি যে পথের ছেলে। আমার কেহ নাই গো আমার কেহ নাই গো, আমি যে সকলে খায় তোমা পোলাও, আমার ভাগ্যে ছায় গো মা, সকলে খায় তোমা পোলাও, আমার ভাগ্যে ছায় গো মা, আমি যে পথের ছেলে, আমার কেহ নাই গো মা, আমার কেহ নাই গো মা, আমি যে পথের ছেলে, আমার কেহ নাই গো মা, আমি যে পথের ছেলে। ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলে এসো, তোমাকে আমি অনেক খাবার দিব। তুমি তুমি সত্যি আমাকে খেতে দিবে মা? হ্যাঁ সত্যি তুমি তোমাকে খাবার দিব। তুমি যদি আমাকে খেতে দিবে, আমি মেহেরবান খোদার কাছে দু হাত তুলে প্রার্থনা করব, মেহেরবান খোদা তাআলা তোমাকে যেন সন্তানের জননী করে মা, সন্তানের জননী করে। চলে এসো আমার সাথে।